আমার কাকা হচ্ছে যে আসলে ভারতের মানুষ। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। এদিকে কোন গ্রাম পড়লো ভারতের? গুংরা। কিভাবে আসেন এখানে এই যে চাষাবাদ ওই করতে? যে ছবি জমা দিয়ে আসি গেটে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বিভিন্ন সীমান্তের ভিডিও দেখিয়েছি, সীমান্ত গ্রামগুলো দেখিয়েছি। তো আজকে আপনাদের নতুন একটা সীমান্তের ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমি এখন আছি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার হুদাপাড়া, আর এক পাশে পড়লো আপনার হচ্ছে যে জগন্নাথপুর, আর এক পাশে পড়লো হুদাপাড়া, বর্ডার গার্ড বাংলাদেশ, জগন্নাথপুর। আর এই যে মাঠের মধ্যে আমি দেখতে পাচ্ছি একটা চায়ের দোকান দেখতে পাচ্ছেন। এই যে কাকা, এই যে এই দোকানটি কত বছর ধরে এখানে চালাচ্ছেন? তাই বছর 2-3 হয়ে যাচ্ছে। কি কি বেচেন আপনি? আমি চা বিস্কুট তারপরে পান সিগারেট। আসেন কখন আপনি? দোকান খোলেন কখন? সকালবেলা। আর বন্ধ করেন কখন? একদম মাগরিবের আজান। আপনারা কি এখানে খাওয়া দাওয়া করেন নাকি? আমরা এখানে আসি, এখানে খাওয়া দাওয়া করে বসি, সারাদিন এখানে থাকা। ঠান্ডা একটা আবহাওয়া। এই যে প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাই কোথায় থেকে আসছেন ভাই? ভাই আমি জয়পুর থেকে আসছি। জয়পুর থেকে আসছেন নাকি? মানে কেমন দোকানটা এখানে? ভাই ভালো, বসে থাকার জন্য একটা ভালো হ্যাঁ, দোকান, এটা মানে আর এই যে নিরিবিলি একটা পরিবেশ। নিরিবিলি পরিবেশ। আর এই যে মাঠের প্রিয় বন্ধুরা মাঠের আছে। আর এই সাইডে ভারতের কোন গ্রাম পড়লো? ভাই এটা হচ্ছে ভারতের হচ্ছে গুমলা, ভারতের গুমরা। আর গুমরা গ্রাম। এই সাইডে চলে গেল কোন? এটা আপনার খলিশাগাড়ি। খলিশাগাড়ি। আর এই জায়গাটার নাম কি? আর এটা নাম হচ্ছে আপনার হুদাপাড়া, জয়পুরের খলিশাগাড়ির মাঝখানে একটা দোকান। এটা মাঝখানে হচ্ছে- দোকান। জি। এই পাশে পড়লো যে হচ্ছে যে ভারতের গুমরা। গুমরা এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা, পুরা হচ্ছে এটা হচ্ছে যে ভারতের জমি। আর ভারতের এই সাইডে পড়লো গুমরা, আর আমাদের বাংলাদেশের এই সাইডে পড়লো হুদাপাড়া। আর আমার সামনে আছে হচ্ছে বাংলাদেশের সেই শেষ পিলার। এটা হচ্ছে বাংলাদেশের শেষ পিলার। এটা হচ্ছে আপনার 96 বাংলাদেশ। আর এদিকে আছে আপনার হচ্ছে যে দেখায় আপনাদের এই যে ইন্ডিয়া 96। এই সাইডে আপনার ইন্ডিয়ার জমি চলে গেল, আর এই সাইডে আমাদের বাংলাদেশের জমি। এই যে ভুট্টা ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এই ভুট্টা ক্ষেতের পরে হচ্ছে যে তারকাটা দেখতে পাচ্ছি আমি এখান থেকে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি প্রিয় বন্ধুরা। এই যে এখানে একটা দেখছি বিজিবি হাঁটাহাঁটি করছে, এই যে একেবারে কাছ থেকে। হ্যাঁ, আর আমার কাকা হচ্ছে বাংলাদেশের এই যে মাঠে এসেছে। কি কাকা ভালো আছেন? ভালোই আছে কাকা, আপনাদের এই সীমান্তে চলাচলে কোনো অসুবিধা হয় না? না, আমার চলছে কিছু হয় না। অসুবিধা হয় না না? না কোনটা নেই। তো এখন কোথায় যাচ্ছেন? এখন তোর ভুট্টো পাতা ভাঙবো। ভুট্টুর পাতা মানে চাষবাস করেন নাকি? তো এই যে আমার কাকা চলে যাচ্ছে। পেঁয়াজ কাটতে আর গেলাম। এই সাইডে এই যে এখান থেকে একেবারে ভারত কাছে। আপনারা তো প্রতিনিয়ত ভারতের মানুষের সাথে ভারত কথা হয়। কথা হয় না? আপনার ভারতে কেউ আছে নাকি? ভারত আমার শ্বশুর বাড়ি হাটলা। যাইতে পারেন? ওরাও কি আসতে পারে? না না, ও মানে টোটাল এখন বন্ধ না? পাসপোর্ট করেছি। ও পাসপোর্ট করলে যাইতে দিতে পারে, তাই তো? ভারতের মানুষজন এখানে এসেছে, আর তারা সেচ কার্য করার জন্য এই যে দেখতে পাচ্ছেন পাইপ, এখানে পাইপ দিয়ে পাইপের মাধ্যমে কিন্তু তারা সেচ কাজ করছে। আর আমার কাকা এখানে ভুট্টা খেতে সেচ দিচ্ছে। আমার কাকা হচ্ছে যে আসলে ভারতের মানুষ। কাকা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কাকা নাম কি আপনার? হাসেন শেখ। হাসেন শেখ। তো এই যে ভারতের জমি এখান থেকে? হ্যাঁ এখান থেকে এগুলা এই ও চলে গেছে হুদুপাড়া গ্রামের মধ্যে। ও তো এদিকে জয়পুরে, ওদিকে সব তো এদিকে কোন গ্রাম পড়লো ভারতের? গুংরা। গুংরা। তো আপনারা কিভাবে আসেন এখানে এই যে চাষাবাদ ওই করতে? যে ছবি জমা দিয়ে আসি গেটে। গেটে ছবি জমা দিয়ে আসেন? হ্যাঁ, এন্ট্রি করি। তো এই কত ঘন্টা কাজ করতে পারেন এখানে? এখানে 6টা আর 6 আর 4 কত হচ্ছে? 10 ঘন্টা। 10 ঘন্টা। আপনি কখন আসলেন? আমি 7টার সময় এসেছি। সকাল 7টার সময় আসছেন। আর যাবেন কখন? এই চলে যাবো আর 4টের দিকে চলে যাবো। 4টার দিকে। আবার কি পাস কার্ড জমা দিতে হয় না? জমা নেই, এবারে ওখানে দেওয়া আছে। এবারে আমরা ফের আমাদের নাম ফের এই কি কি আছে সেইগুলো দেখবি, সব কি ওগুলো কেটে দেবে, কেটে দিয়ে আমাদের ছবি জমা আছে, ওই নিয়ে চলে যাবো। বাংলাদেশে কোন আত্মীয় স্বজন আছে আপনাদের? আছে অনেক দূর দূরে না? আপনারা কি যা আসা করতে পারেন? আছে ছিল, আছে এক ভাই ওখানে, আর সব চিটাগাং আছে, সোয়াডাঙ্গা আছে। ও, তো বাংলাদেশ থেকে কি ওরা কি যাইতে পারে? ওরা 5 ফুটে যায় ওরা। পাসপোর্টে যায়। তো কি জমিতে পানি দিলেন এখন? ভুট্টা। ভুট্টা জমিতে। কেমন আপনাদের এইদিকে, মানে আপনার নিজের জমি নাকি কন্টাকে? নিজের। নিজের জমি না? তো এদিকে কন্টাকে জমি বা এগুলা কেমন কি খরচ হয়? এইখানে কন্টাক্ট আমাদের এখানে বিঘি 7,000-8,000 টাকা নেয় বিঘি প্রতি। 7,000 টাকা? বছর চুক্তি। খুবই কম তো তাহলে, 7-8 হাজার টাকা এক এখানে বিঘিতে। কম আছে। তো এই ভুট্টা ক্ষেত তো আপনার না কাকা? ভুট্টা খেতাম। তো কত বিঘা ভুট্টা লাগিয়েছেন এবার? ভুট্টা আমার বেশি নেই, 24 কাঠা আছে। 24 কাঠা। আপনাদের ওই ভারতে ভুট্টার দাম কেমন, মানে কয় টাকা মন? এখানে এখন 1800 টাকা চলছে 1800 টাকা মন শুকিয়ে। শুকানোর বাড়ি, তাই তো? প্রিয় বন্ধুরা, এই ছিল হুদাপাড়া সীমান্তের ভিডিও। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।